আজকে 2025 সাল। আমি একজন ভাইকে বলছিলাম, আমরা এই এলাকায় যে রাস্তাঘাটগুলো আমরা দেখছি মানে খুবই কষ্টদায়ক আর কি। মানুষের ন্যূনতম একটা মোটর সাইকেল যাওয়ার মতো, হুন্ডা যাওয়ার মতো রাস্তাও নাই গ্রামগুলোতে। কিন্তু একটা সদর ইউনিয়ন হিসাবে এখানে আরো অনেক কিছু থাকা দরকার ছিল। বাংলাদেশ জামাত ইসলামী গত 17 বছর আপনারা দেখেছেন কিভাবে নির্যাতিত হয়েছে। এই গ্রামে কবর জিয়ারত করতে এসেছিল, সেখান থেকে আমাদের 30-40 জন ভাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়েছিল। আমাদের সর্বজন শিক্ষিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মানুষদেরকে তারা হত্যা করেছে, করে নাই? বাংলাদেশের দুর্নীতিমুক্ত একমাত্র মন্ত্রী যাদেরকে বলা হয় 2 জন, তাদের মধ্যে একজন মাওলানা দেলাওয়ার হোসেন, আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী, তাদের মতো মানুষের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম হেরে গেছে? যায় নাই। আপনারা দেখেছেন এই বাংলাদেশের ফ্যাসিবাদের পতনের পর জামাত ইসলামী কিভাবে সারা বাংলাদেশকে এক জায়গায় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আসনে আগে এমপি প্রার্থী ছিলেন অত্র এলাকার 3 বারের সাবেক চেয়ারম্যান, বয়োজ্যেষ্ঠ সর্বজন শিক্ষিত আলেম, সর্বজন শিক্ষিত মানুষ আমাদের মাওলানা তাইব আলী হুজুর। তাইব আলী হুজুরের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পরে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই আসনে নমিনি হিসেবে প্রার্থী হিসেবে ঠিক করেছে। আমি ইতিপূর্বে তুরস্কের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আপনাদের ভালোবাসায় আমি দেশে চলে আসছি। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চাই, যে কল্যাণ রাষ্ট্রে আমাদের রাস্তাঘাট সুন্দর থাকবে, যে কল্যাণ রাষ্ট্রে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হবে, যে কল্যাণ রাষ্ট্রে ইফতিজিং থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না। আমরা এমন একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে চাই। সেই সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন দলের মানুষ হতে পারেন, এতে আমার কোনো কথা নেই, কিন্তু দেশের জন্য আমরা সবাই এক হবো। বাংলাদেশ জামাত ইসলামী এই বিপ্লবের পরে যে অবদান রাখছে, আসুন আমরা সবাই মিলে এক হয়ে অসমাপ্ত কাজকে জামাত ইসলামের নেতৃত্বে সমাপ্ত করে আমরা বাংলাদেশকে দুনিয়ার মানচিত্রে একটি মর্যাদাকর জাতি হিসেবে উপস্থাপন করব। সেই দৌড়ে, সেই যাত্রায় আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা যে যার জায়গা থেকে এই তারুণ্যের বাংলাদেশ 24 বিপ্লবের তরুণদের অবদান ছিল, সেই তাদের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আপনাদের পরিবারের সদস্য যারা আছে সবাইকে আমার সালাম দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালো নন্দীগ্রাম আসন কর্তৃক আজকের এই মোটর শোভাযাত্রায় সংগ্রামী দেওগ্রামবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের স্বৈর শাসন শেষে প্রায় 1 বছর হয়ে গেছে, জুলাই বিপ্লব পেরিয়ে গেছে, কিন্তু জুলাইয়ের শহীদদের কোন যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, সে খুনিদের এখন পর্যন্ত বিচার হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারের কাছে দাবি জানায়, অনতিবিলম্বে এই জুলাইয়ে 2000-এর অধিক যে খুন করা হয়েছে মানুষকে, শিক্ষার্থীদেরকে, জনতাকে, অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। প্রিয় উপস্থিতি, আমাদের জুলাই বিপ্লব হয়েছিল পরিবর্তনের জন্য, জুলাই বিপ্লব হয়েছিল সংস্কারের জন্য, জুলাই বিপ্লব হয়েছিল নতুন একটি বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন সংস্কার ব্যতীত, কোন পরিবর্তন ব্যতীত একটি চক্র বাংলাদেশকে জেনাতুরা নির্বাচন দিয়ে আরেকটি নতুন ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ জামাত ইসলামী দাবি জানায়, আমরা যেমন দ্রুত নির্বাচন চাই, ঠিক তেমনি সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করা হোক। আগামী 19 জুলাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের জনগণ ঢাকামুখী অভিমুখে যাচ্ছে। আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামের 7 দফা দাবি বাস্তবায়নে আহ্বান জানাই। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই এলাকাগুলোতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন নেই। আমাদের রাস্তাঘাটের দিকে তাকানো যায় না, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। আমরা আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে একটি মডেল কালো নন্দীগ্রাম তৈরি করতে চাই, যে কালো নন্দীগ্রাম শুধু বগুড়ার জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একটি মডেল আসন উপহার দেব ইনশাআল্লাহ।
সেই আসনে উপহার দেওয়ার জন্য আমাদের এখন থেকেই তৃণমূলে যেন আমরা কাজ করতে পারি। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে কালো নন্দীগ্রামকে মডেল আসন হিসেবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ইমাম সাহেব, সদর ইউনিয়নের ৩ নম্বর জয়তুন গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, একান্তপুরে মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে মহেশপুর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সম্ভবত এই ইউনিয়নের প্রায় 7টা ওয়ার্ড আমরা ঘুরে ফেলছি মোটামুটি। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। প্রায় 12-13 কিলোমিটার আমরা হেঁটেছি, গাড়িতে ঘুরছি, মোটরসাইকেলে ঘুরছি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমরা এখন পর্যন্ত সব কিছু শেষ করে এখানে আসছি। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যখন এখানে বসে আছি ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষের মনে একটা কষ্ট আছে, একটা শোক আছে। কিসের কষ্ট? আপনারা দেখেছি কয়েকদিন আগে ঢাকা শহরের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা, উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলে একটা প্লেন ঢুকে পড়ছে, দেখছি না আমরা? সেখানে 30 থেকে 40 জন ছোট ছোট বাচ্চারা সেখানে মারা গেছে। আমাদের জীবনে এরকম কষ্ট দেখতে হবে আমরা কখনো ভাবিনি। একটা ছোট বাচ্চা, স্কুলের ছুটি হবে, কিছু বাচ্চারা বের হয়ে গেছে, আর কিছু বাচ্চারা অপেক্ষা করছে তার মা আসবে তাদেরকে নিয়ে যাবে, শিক্ষকরা অপেক্ষা করছে এখন ছুটি হবে সবাই চলে যাবে, অথচ এই বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার আগে তাদের জীবন থেকে ছুটি হয়ে তারা আল্লাহর কাছে চলে গেছে। একটা ছোট বাচ্চাকে দেখলাম যে প্লেন ক্রাশ করার পরে সে আগুন তার গায়ে লাগছে, তার পুরো গায়ে সব কাপড় পুড়ে গেছে, গায়ে শরীর পুড়ে গেছে, বাচ্চাটা দৌড়াচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে এই শোক বহন তৌফিক দান করুন। একটা বাচ্চাকে দেখলাম, 2 ভাই বোন স্কুলে পড়াশোনা করত, বড় বোনটা শুরুতেই মারা গেছে, ছোট ভাইটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, 80% শরীর পুড়ে গেছে। এই মা বাবার কি অবস্থা হবে চিন্তা করেন। আমার নিজের ছেলে ক্লাস 3-তে পড়ে। নির্বাচনের কাজের সুবিধার কারণে আমি ওর নানির কাছে রেখে বগুড়ায় আসছি, ওরা ঢাকায় আমাদের বাসায় আছে, তো প্রতিদিনই ফোন দেয়। কত কষ্ট, অথচ যে মা বাবা তার সন্তানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো, তার জন্য কত কষ্টের। শহীদ নাইমা নামে একটা ছোট্ট মেয়ে আছে যে জুলাই বিপ্লবে গত বছর শাহাদাত বরণ করেছিল উত্তরাতে। তার একটা ভাই ছিল, ছোট্ট ভাই, সেই ভাইটাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই পরিবার কি অবস্থা একবার চিন্তা করেন। প্রায় শতাধিকের মতো বাচ্চারা এখনো হসপিটালে বানি উঠে পড়ে আছে, আল্লাহ ভালো জানে তার বাঁচবে কি মরবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতি শক্তি দিয়ে তাদেরকে সুস্থ করে দিয়ে পরিবারের কাছে ফিরে দাও। আমাদের দেশে খুব দুঃখজনক হলেও সত্য, এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটে থাকে, ঠিক কিনা? এটা আপনি দুর্ঘটনা বলতে পারেন এক সেন্সে, কিন্তু 2 দিন পর পরই আপনার গার্মেন্টস ভেঙে পড়তেছে। আমরা দেখছি না রানা প্লাজা ভেঙে কত মানুষ মারা গেছে, গার্মেন্টসে আগুন লাগতেছে, কেমিক্যাল কারখানা পুরো ছারখার হয়ে গেছে, জুস কারখানায় আগুন লাগছে, ঢাকা শহরের মানুষ রাস্তায় হাঁটছে, উপর থেকে ট্রেন ভেঙে পড়তেছে। এগুলো নিছক দুর্ঘটনায় নয়, এগুলো একটি রাষ্ট্রের অব্যবস্থাপনায় দায়ী। 54 বছর হলো আমরা স্বাধীন হয়েছি। আমাকে অনেকে বলে, স্যার ভাই, মানুষ দেশের বাইরে ছুটে যায় ভালোভাবে বসবাস করার জন্য, একটু টাকা হলে সন্ধান থেকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, আপনি বিদেশে স্বপ্নের চাকরি করেন, কেন ছেড়ে আজকে দেশে আসেন, কেন ছেড়ে দেশে আসলেন? আমি সবসময় তাদেরকে বলি, প্রিয় ভাই, গত 10-11 বছরে আল্লাহ আমাকে গোটা দুনিয়া আমাকে ঘোরার তৌফিক দিয়েছে। আমি দেখেছি কিভাবে অসভ্য জাতিগুলো সভ্য হয়েছে, কিভাবে অনুন্নত জাতিগুলো উন্নত হয়েছে, কিভাবে একটি অকল্যাণকর রাষ্ট্র কল্যাণকর হয়েছে, কিভাবে মানুষের জীবনযাত্রা মেন হয়েছে। আজকে আল্লাহ অভিজ্ঞতা নিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি কল্যাণ মানবিক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমার আগে আপনাদের এই এলাকায় একজন বয়োজ্যেষ্ঠ আলেম, 3 বারের চেয়ারম্যান মাওলানা তায়েব আলী হুজুর এখানে প্রার্থী ছিলেন। তিনি 70 বছরের অধিক সময় এই এলাকায় শুধু কাজ করে পেয়েছেন, সংগঠনের কাজ করেছেন। আমি অনেক নতুন মানুষ,
অনেকে হয়তো আজকে আমাকে প্রথম দেখেছেন, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ এই 6 মাসে এই এলাকার মানুষদের মন জয় করে আগামী নির্বাচনে আমরা বিজয়ী হয়ে বাংলাদেশকে এবং এই এলাকায় কাহালনন্দী ক্যাম্পকে একটি মডেল এলাকা হিসেবে সারা বাংলাদেশের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমাদের সেই যাত্রায় আপনাদের সাথে পাবো তো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে এসেছি, এই গ্রামের মানুষ তো এই কয়জনই নয়, 2000-এর বেশি ভোটার এখানে, তাই না? আমার শুনে খুব ভালো লাগছে এই গ্রামের ইউনিটির কথা শুনে। এই গ্রামের পুকুরগুলো টাকা দিয়ে আপনার নিজেদের গ্রামে উন্নয়ন করছেন, মাহ কত চমৎকার। আমি সকাল থেকে অনেকগুলো গ্রাম ঘুরলাম, একটা মোটরসাইকেল যাওয়ার রাস্তা নাই, কি দুঃখজনক বিষয়। এই গ্রামের মানুষ এই কয়জনে নয়, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিবারের সদস্যরা, আপনাদের স্ত্রী সন্তান থেকে সবারকে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিয়ে একটি সোনার বাংলাদেশ তৈরি করার জন্য, একটি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ আমরা করতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাই এবং আপনাদের কাছে আমি সেই দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মুমিনবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 53 বছরের আগে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, যে কারণে 24 বছরে পাকিস্তানে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এই 53 বছরে আমরা সত্যিকারের স্বাধীনতা আমরা লাভ করতে পারিনি। যার কারণে 17 বছরের ফ্যাসিবাদের পর 24-এ বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা এই গণসমাবেশে, পথসভাগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছে, এই অংশগ্রহণ প্রমাণ করে এই বিপ্লব কখনো ব্যর্থ হয়ে যেতে পারে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই অসমাপ্ত বিপ্লবকে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে বিজয়ী করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সবাইকে আহ্বান জানিয়ে, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আর কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। যারা বাংলাদেশকে ভিন্ন খাতে পরিচালিত করতে চায়, যারা স্বৈরতন্ত্রের মতো সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত করতে চায়, এদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা থেকে আবারও প্রতিহত করবে। তাই আপনাদেরকে আগামী দিনে একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, সেজন্য 24-এ ছাত্র জনতা রক্ত দিয়েছিল, 53 বছরে আমাদের সেই প্রত্যাশা পূরণ করব। এমন একটি রাষ্ট্র বাস্তবায়নের জন্য জামায়াত ইসলাম যে কল্যাণ রাষ্ট্রে আহ্বান জানাচ্ছে, তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে, আগামী নির্বাচনে আমাদের অসমাপ্ত বিপ্লবকে নির্বাচনের মাধ্যমে জামায়াত ইসলামকে বিজয় করে সম্পূর্ণ করব, সে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।